আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রোতা মন্ডলী, আজকের লাইভের 44তম পর্ব, যা না বললে নয় শিরোনামের লাইভের 44তম পর্ব। শিরোনাম হিসেবে দিয়েছি যে নারীর ক্ষমতায়ন, পশ্চিমা ও ইসলামী দর্শন, আসলে দ্বন্দ্বটা কোথায়। আসল দ্বন্দ্বটা আপনার যেটা না বললে নয় সেটা হলো, হঠাৎ করে আজকে এই প্রসঙ্গটা আনার পিছনে অন্যতম একটা কারণ হলো যে সামনে নির্বাচন আসতেছে। নির্বাচনে গণভোটের জন্য যে জুলাই সনদটা আপনার প্রণয়ন করা হয়েছে, যে জুলাই সনদের অধিকাংশ পয়েন্টের সঙ্গে আমরা একমত, দুই একটি মাত্র পয়েন্ট ব্যতীত। এবং সেই দুই একটি পয়েন্টের ভিতরে রয়েছে আপনার নারীর ক্ষমতায়নের যে বিষয়টা, যে নারীর ক্ষমতাকে আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। তাহলে ইসলাম কি আসলে নারীর ক্ষমতায়ন চায় না? এটা একটা বিষয়। ক্ষমতায়ন বলতে আমরা বাহ্যিকভাবে দুই প্রকার ক্ষমতা বুঝি। একটা হলো দৃশ্যমান ক্ষমতা, আর একটা হলো কার্যকর ক্ষমতা, কার্যকরী ক্ষমতা। একটা হলো যে আমার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটাকে কার্যকর রূপ দিতে আমি পারি না। আর একটা হলো ক্ষমতাটা দৃশ্যমান নয়, তবে কার্যকরী ভাবে আমার ক্ষমতা আছে। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন চেয়ারম্যান, মেম্বার বা এমপি, মন্ত্রী বা প্রশাসনের লোক, তাদের একটা ক্ষমতা আছে, এটা দৃশ্যমান ক্ষমতা। আবার আরেকটা কার্যকারী ক্ষমতা, যেটা প্রত্যেক এলাকায় এমন কিছু ব্যক্তি আছে যাদের, তারা না করে কোনো রাজনৈতিক দল, না স্থানীয় কোনো নেতা গোতা, না কোনো চেয়ারম্যান মেম্বার, কিন্তু চেয়ারম্যান মেম্বাররা তাদেরকে বাদ দিয়ে চলতে পারে না। এটা তাদের কার্যকরী ক্ষমতা। কিন্তু দৃশ্যমান ভাবে সে কোন পদে আছে, কোন দল করে, প্রশাসনের কোন জায়গায় আছে, এমন কোনো কিছু তার ব্যাপারে দেখানো সম্ভব হয় না। এখন কথা হলো যে আমাদের ইসলামে নারী তথা মহিলা, এদের ক্ষমতার ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম দৃশ্যমান ক্ষমতা দিতে চায় না কার্যকরী ক্ষমতা দিতে চায়? ইসলাম দৃশ্যমান ক্ষমতা পুরুষকে দিতে চায়, কার্যকরী ক্ষমতা মহিলাদেরকে দেয়। যার একটা বাহ্যিক, আমি কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা বুঝিয়ে আসবে। যেমন বাহ্যিক ক্ষমতা যে সকল মহিলাদের আছে, সেই সকল মহিলারা অধিকাংশই সাংসারিক জীবনে গুরুত্বহীন এবং মানসিক শান্তিবিহীন। তাদের সাংসারিক জীবনে তাদের কোনো গুরুত্ব নাই, এবং সংসারে তারা একটা ছন্ন ছাড়ার মতো, সংসারের একটা বোঝা বই, অন্য কিছু নয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের সম্প্রতি পলাতক বিদায়ী স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দৃশ্যমান ক্ষমতা ছিল, কিন্তু তার সংসার জীবনে তার স্বামী সজীব ওয়াজেদ জয়, তার সঙ্গে তার কোনো ছিল না, বাইন্ডিং ছিল না, তার মানসিক প্রশান্তিটা ছিল না। অনুরূপ ভাবে যে মহিলারা, যে নারীরা দৃশ্যমান ক্ষমতায় চলে আসে, তথা তারা নেতৃত্বের ময়দানে, রাজনীতির ময়দানে চলে আসে, বা এরকম ভাবে অন্য অন্য দিক থেকে এক কথা দৃশ্যমান ক্ষমতায় চলে আসে, এই সকল মহিলারা অধিকাংশ ক্ষেত্রে হয় মানসিক ভারসাম্যহীন। তাদের মানসিক ভারসাম্য ঠিক থাকে না, তারা কখন কি করবে সেটা তারা উপলব্ধি করে না। যেমন ভাবে পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী সহ আরো যারা ছিল, তাদের মানসিক ভারসাম্যটা আসলে ঠিক ছিল না। কিন্তু যে মহিলা দৃশ্যমান ক্ষমতাবান নয়, তিনি একজন আদর্শবতী, একজন মা হয়ে থাকেন, তার ক্ষমতাটা অতুলনীয়। সেটা আমি একটু উদাহরণ দিয়ে একটু পরে বলবো। এরপরে দৃশ্যমান ক্ষমতা যে সকল মহিলাদের ভিতরে থাকে, তাদের পারিবারিক বাইন্ডিং, যেটা পারিবারিক বন্ধন, এটা থাকে না, এবং তারা শ্রদ্ধার পাত্র তাদের সংসারে থাকে না, তারা ভয়ের পাত্র থাকে, তাদেরকে ভয় পাওয়া হয়, শ্রদ্ধা করা হয় না। কিন্তু কার্যকরী ক্ষমতায় যে সকল মহিলারা থাকেন, তারা শ্রদ্ধার পাত্র থাকেন, তাদের ভালোবাসা, মায়া, মোহাব্বত, এই সবগুলোই থাকে। পশ্চিমারা দৃশ্যমান ক্ষমতায় নারীদেরকে দেখতে চায়, ইসলাম কার্যকরী ক্ষমতায় দেখতে চায়। কার্যকরী ক্ষমতার আর দৃশ্যমান ক্ষমতার ভিতরে আরেকটু তারতম্য জায়গাটা বলি। দৃশ্যমান ক্ষমতা যে সকল মহিলারা বা যে সকল নারীরা অর্জন করে, তাদেরকে এরকম ভাবে আশ্রয় দেওয়া লাগে, তাদের নিরাপত্তা দেওয়া লাগে।
কিন্তু কার্যকরী ক্ষমতা যে সকল মহিলাদের, আমাদের মা বোনদের আছে, তাদেরকে আশ্রয় দেওয়া লাগে না, তারা পুরুষদেরকে আশ্রয় দেয় এবং তারা তাদের সন্তানদেরকে, তার ফ্যামিলিকে মায়া মোহাব্বত দিয়ে আগলে রাখে এবং নিরাপত্তা দেয়। দৃশ্যমান ক্ষমতাবান যে সকল, ক্ষমতাবতী যে সকল মহিলারা আছে, তাদের সন্তানেরা অধিকাংশ ক্ষেত্রেই সন্তান বখাটে হয়, নষ্ট হয়ে যায়, আদর্শবান হয় না। কিন্তু যে সকল মহিলারা কার্যকরী ক্ষমতা লালন করেন, তাদের সন্তানেরা অধিকাংশ ক্ষেত্রেই আদর্শবান হয়, তারা সন্তানকে গড়তে পারে। দৃশ্যমান ক্ষমতাবতী যে সকল মহিলারা আছে, তাদের সন্তানেরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ট্রমা আক্রান্ত তথা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে। কিন্তু যে সকল মা বোনেরা কার্যকরী ক্ষমতার ভিতরে আছে, তাদের সন্তানেরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় চৌকস হয়, সাহসী হয়। এবং এই কারণেই দেখবেন যে যে ফ্যামিলির মহিলারা এরকম ভাবে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য বের হয়ে আসছে, তাদের সন্তানেরা আসলে চৌকস হয় এরকম সংখ্যা খুবই কম, সাহসী হয়, দেশপ্রেমিক হয়, এদের সংখ্যা খুবই কম। দেশপ্রেমিক আপনি পাবেন কসপাড়া গায়ের দরিদ্র বা মধ্যবিত্ত ফ্যামিলি বা আলেম ফ্যামিলি বা মোটামুটি ধর্মীয় রক্ষণশীল ফ্যামিলির সন্তানদেরকে, যার উপমা হিসেবে আমরা শহীদ শরীফ উসমান হাদির দিকেও তাকাইতে পারি। সর্বশেষ একটু কথা বলি যে কার্যকরী ক্ষমতাটা সব থেকে বেশি প্রয়োগটা কোথায় হয়। ইসলাম বলছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত একজন মায়ের পায়ের নিচে, মাদের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আমি একজন পুরুষ হিসেবে ভালো কিনা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পুরুষদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো। এটা একটা কার্যকরী ক্ষমতা। আমার আপনার সংসারে যখন আমি আপনি কোনো ডিসিশন নিই, কোনো কিছুই করি না কেন, সেক্ষেত্রে যদি মা থাকে সংসারে, তাহলে মায়ের মর্যাদা বা মায়ের মতামতকে সবার ঊর্ধ্বে রাখা হয়। কোন সন্তান যখন তার প্রথম বেতনটা পায়, আদর্শবান সন্তান, সে নিয়ে তার মায়ের হাতে তুলে দেয়। কিন্তু দৃশ্যমান ক্ষমতাধারী মারা এই সৌভাগ্যবতী তারা হতে পারে না। অনুরূপভাবে একজন পর্দানসীন মহিলা, সে যখন বাসে ওঠে, পুরুষেরা তাকে সিট ছেড়ে দিয়ে বসতে দেয়। আদর্শবান সন্তানেরা, বখাটাদের কথা এখানে ভিন্ন। কিন্তু একজন বেপর্দা মেয়ে যখন ওঠে, পশ্চিমা মডারেট পোশাক পরে যখন ওঠে, তার জন্য কিন্তু সাধারণত সিট ছাড়া হয় না। তাহলে বোঝা গেল যে ইসলাম নারীকে কার্যকরী ক্ষমতা দেয়, কিন্তু পশ্চিমারা এদেরকে দৃশ্যমান ক্ষমতায় আনতে চায়। তাহলে ইসলাম কি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চায়? ইসলাম নারীদেরকে কাজে দেখতে চায় না? চায়। কিন্তু ইসলামের মেন আপত্তিটা কোথায়? মেন আপত্তিটা হলো যে একজন মহিলা বা একজন নারী সে এইভাবে চলতে পারবে না যে তাকে পরিবারকে ধ্বংস করে দিবে, এমন স্বাধীনতা তাকে দেওয়া যাবে না। কিন্তু পশ্চিমারা পরিবারতন্ত্রকে, পরিবার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিতে চায়। শেয়াল কুকুরের মতো যেমন তারা পশ্চিমা কোন কোন দেশে মা ছেলে, ভাই বোন, বাপ বেটি যে ফ্রি সেক্স তাদের আছে, সেটা আমাদের সমাজে তারা চালু করতে চায়। পশ্চিমারা আমাদের মা বোনদের শরীরকে পণ্য বানাইতে চায়, ইসলাম মা বোনদেরকে পণ্য বানায় না। পশ্চিমারা দায়িত্বহীন একটা ভোগবাদী জীবনধারায় তাদেরকে বের করে নিয়ে যাইতে চায়, ইসলাম এটার অনুমতি দেয় না। ইসলাম বলে একজন নারী সে সম্মানের পাত্র, তাকে সম্মান দিতে হবে, তার নির্ধারিত অধিকার আছে, তার অধিকারের ভিতরে ইসলাম যখন আসছে তখন মহিলাদের পিতার সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে কোনো উত্তরাধিকার ছিল না, ভাইয়ের সম্পত্তিতে কোনো উত্তরাধিকার ছিল না। ইসলাম এই অধিকার দেয়। ইসলাম নারীর মোহরানা দেয়। ইসলাম নারীকে নিরাপত্তা দেয়। ইসলাম এটা বলে না যে নারী অন্যকে নিরাপত্তা দিবে। ইসলাম এটা বলে না যে একজন পুলিশ হয়ে এরকম ভাবে পুরুষকে ধরে নিয়ে আসতে যাবে, রাস্তাঘাটে টহল দিয়ে বেড়াবে, এর কথা বলে না। পারিবারিক নিরাপত্তার ভিতরে নারী থাকবে। ইসলাম ন্যায় বিচারের বিষয়টা আছে, ইসলাম তাদের উপরে জুলুম করে চাপিয়ে যায় না। ইসলাম বলে যে নারী যে সম্পদকে অর্জন করবে বৈধভাবে, ইসলামের বাইন্ডিং এর ভিতরে থেকে, সেই সম্পদের উপরে হস্তক্ষেপ করার অধিকার তার স্বামীরও নাই, তার বাবারও নেই। সেখানে সে যদি কাউকে দেয় তাহলে দিতে পারে, না দিলে না দিতে পারে।
কিন্তু আমি একজন পুরুষ, আমি যে সম্পদ অর্জন করব, আমার সম্পদে আমার স্ত্রীর পূর্ণ অধিকার আছে, আমার বাবার আছে, আমার মার আছে, আমার ছোট ভাই বোন যারা থাকবে তাদের আছে, আমার সন্তানদের আছে। কিন্তু নারীর সম্পদে ইসলাম এই অধিকার দেয় নাই। এক কথায় ইসলাম নারীকে ততটুকুই স্বাধীনতা দেয় যা পরিবার এবং সামাজিক ভারসাম্যটা রক্ষা করতে পারে। ইসলাম নারীকে ঘরের বাহিরে অবাধ বিচরণের অনুমতি দেয় না। কি জন্য অনুমতি দেয় না? এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে, ধরে নেন আমাদের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার আগে ম্যাডাম খালেদা জিয়া, ইনারা যারা ছিলেন, এনাদের কাছে কি যে কোনো পুরুষ বা যে কোনো মহিলা বা যে কেউ কি যাইতে পারতো? না। কেন কেন পারতো না? কারণ তারা দেশের রানীর পর্যায়ে ছিলেন। প্রধানমন্ত্রী, আমাদের তো রানীর মানে পরিভাষাটা নেই, এই জন্য বলতেছি যে রানীর পর্যায়ে ছিলেন, এক প্রকার রানী তারা ছিলেন, এবং এই জন্য তাদের কাছে সকলে যাইতে পারতো না। এটা সম্মানের একটা চেয়ার। বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের কাছে কেউ যাইতে পারবে না। যাইতে গেলে নির্ধারিত প্রোটোকলের মধ্য দিয়ে নির্ধারিত ভাবে যাইতে হবে। তা ইসলাম নারীকে চাকরানি বানায় নাই, চাকরি, এটা চাকরগিরি। যে বা যারা চাকরি করে এরা প্রত্যেকে চাকরগিরি করে, তথা মহিলা হইলে চাকরানি, পুরুষ হইলে চাকর। আমি যদি কারো অধীনে চাকরি করি তাহলে তো আমি তো চাকরি। ইসলাম বলে যে নারী চাকরানি হবে না, নারী রানী হবে, ঘরের রানী হবে, হৃদয়ের রানী হবে। আর রানীর নিরাপত্তা বিধান করা, রানীর পাশে যারা থাকবে তাদের দায়িত্ব। সুতরাং আমার রানীকে কেউ স্পর্শ করবে, আমার হৃদয়ের রানীকে, আমার ঘরের রানীকে যে কেউ এসে দেখে যাবে, যে কেউ তার সঙ্গে হাত মিলাবে, ইসলাম এটা দেয় না। ইসলাম তো সম্মান দেয়। ইসলাম নারীকে সস্তা বানায় নাই। কুরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা মহিলারা, মুমিনা নারীরা, তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আগেকার যুগের মূর্খতার যুগে যেভাবে ঘর থেকে বের হতো তাদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। অর্থাৎ তোমরা চাকরানীদের মতন হইও না, তোমরা নারী রানীর মতো থাকো। এজন্য মাঝে একটা পোস্ট করছিলাম এই মর্মে যে আমার স্ত্রী সে আমার হৃদয়ের রানী, সে কোনো অর্থের প্রলোভনে বা সম অধিকারের নামে কখনো কারো চাকরানি হবে, এটা আমি মেনে নিতে পারি না। ইসলামের নারীদের জন্য সম্পূর্ণরূপে পুরুষের অনুকরণকে নিষিদ্ধ করা হয়েছে। নারী বা পুরুষ একে অপরের অনুকরণকে ইসলাম হারাম সাব্যস্ত করছে। ইসলাম নারীদেরকে এই পরিমাণ অর্থ উপার্জনের অনুমতি বা স্বাধীনতা দেয় না যাতে পারিবারিক যে বাইন্ডিংটা আছে এটা ভেঙে যায় এবং নৈতিক অবক্ষয় হয়। সর্বশেষ আর একটা কথা বলি যে পশ্চিমাদের স্লোগান এবং আমাদের স্লোগানের মাঝে পার্থক্যটা কোথায়। আমরা চাই একজন মহিলা সম্মানের পাত্র, সম্মানিতা, সে সম্মান পাবে। পশ্চিমারা চায় যে তারা শরীর প্রদর্শন করে বেহায়ার মতো ঘুরে বেড়াবে। সুতরাং এখানে একটা বড় পার্থক্য। আমরা সম্মান দিতে চাই, তারা ভোগ পণ্য বানাইতে চায়। আমরা অধিকার দিতে চাই আর তারা ভোগ করতে চায়। ইসলাম নিরাপত্তা দিতে চায় আর তারা ঝুঁকির ভিতরে ফেলতে চায়, নারীর সতীত্বকে, নারীর সম্মানকে ঝুঁকিতে ফেলতে চায়। ইসলাম পরিবারের স্বার্থকে দেখতেছে, আর ওখানে পশ্চিমারা নারীদেরকে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখায়, উস্কে দিয়ে ঘর থেকে বের করার চেষ্টা করতেছে। এরপরও দেখেন এদের দ্বিচারিতা, এরা বলতে চায় সমান অধিকার, নারী অধিকার। তাহলে সমান অধিকার যদি হয় তাহলে নারীদের জন্য সংরক্ষিত আসন লাগবে কেন? নারীদের আসনকে বৃদ্ধি করা লাগবে কেন? তোদের সমান অধিকার তোদের দৃষ্টিতে যদি আসতে হয় তাহলে নারীরা পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে তারপরে আসুক। এগুলো ডাবল স্ট্যান্ডবাজি, শয়তানি বই, অন্য কিছু নয়। ইসলাম নারীকে যেভাবে অধিকার দিয়েছে আর কোন ধর্ম, কোন মতবাদ কখনো দিতেও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। প্লাস পাশাপাশি ইসলাম নারীকে যে নিরাপত্তা দিয়েছে কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান আর কেউ দিতে পারেনি, পারবেও না। সুতরাং হে আমার মা বোনেরা, এই শেষে একটা কথা বলি, আপনারা নারী হয়েন না, মহিলা হন। নারী এটা কোনো মুসলিম মা বোন কন্যা নারী হতে পারে না। মুসলিম মা বোন কন্যা তারা মহিলা হতে পারে। নারী শব্দটা নার থেকে আসছে, নার অর্থ আগুন, নারী আগুনের অধিবাসী। মহিলা শব্দটা মহল থেকে আসছে, মহল অর্থ ঘর, মহিলা ঘরে অবস্থানরতা তথা পর্দা বিলিতা। এজন্য
আমরা সমাজে কখনো এটা বলি না একজন আধুনিকা মহিলা, এটা বলা হয় না আধুনিকা নারী, মানে আধুনিকা হলে আপনি আগুনের অধিবাসী, জাহান্নামী। আর কখনো বলে না একজন ভদ্র নারী, এটা বলে না, বলে ভদ্র মহিলা। তথা মহিলা যারা ঘরে অবস্থান করে পর্দার ভিতরেই থাকে তারাই ভদ্র হতে পারে। আধুনিকা এবং ভদ্র হওয়া মেয়েদের জন্য আকাশ আর পাতাল, একটা জাহান্নামী হওয়ার রাস্তা, একটা জান্নাতি হওয়ার রাস্তা। সুতরাং হ্যাঁ আমার ভাই ও বোনেরা, আপনি কি আপনার মা বোন কন্যাকে নারী হিসেবে দেখতে চান নাকি মহিলা হিসেবে, ভোগপণ্য হিসেবে দেখতে চান নাকি সম্মানের পাত্র হিসেবে, তার দেহকে প্রদর্শন করায় অন্যের এরকম ভাবে লোলুপ দৃষ্টির খোরাক মিটাতে চান নাকি আপনার ঘরের রানী করে রাখতে চান? এটা আপনার চিন্তা ভাবনা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।